হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগ। আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। সূর্যি মামা কি সুন্দর উঠে গেছে দেখেছো? সূর্যি মামা কিন্তু আমাদের অনেক 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 আগে ওঠে আর নিজের ডিউটিতে প্রত্যেক দিন একই টাইমে ওঠে। তো আমরাও তো একটু চেষ্টা করতে পারি বলো তার মতন হওয়ার। জানি পারবো না, চেষ্টা করে দেখতে কী আছে। তাই সকাল সকাল একটু সূর্যি মামাকে আদর্শ মনে করে বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে, যে সূর্যি মামা কখন ঘুম থেকে উঠে পড়েছে আমরাও উঠে পড়বো। এই বলে একটু ঘুম থেকে উঠে পড়ে গেছিলাম। আজকে একটু অন্য রাস্তা দিয়ে আসছি, আর এটা হলো সেই মুখার্জি পাড়ার ভেতরের রাস্তা, যেদিকে তারা মায়ের মন্দিরটা রয়েছে না, ওই দিকের রাস্তাটা। এই রাস্তাটা আমি খুব একটা ভালো করে চিনতাম না। বললাম এই রাস্তাটা কোথায় যায়, তোমাদের দাদাকে জিজ্ঞেস করতে বললো চলো এই দিক দিয়ে বাড়ি যাবো। আর এই দিক দিয়ে এসে এত ফুল গাছ, আর প্রত্যেকটা ফুল গাছে এত পরিমাণ ফুল হয়ে আছে, দেখেই বেশ মনটা ভালো হয়ে গেল। ঘরে আসার পরে নিচে পাম্প চালিয়ে জল ভরে দিয়েছি, টুকটাক যা কাজকর্ম থাকে নিচের কাজটা বেশিরভাগ মাই এখন সেরে নেয়, বাকিটা পিসিমণি আসে বেলায় সে সারে। আর আগের দিন তোমাদের দাদাভাই রাত্রেবেলা ওপরে খাওয়া দাওয়া করেছিল, তাই কিছু বাসনপত্র ছিল সেগুলো ওপরেই ধুয়ে নিয়েছিলাম, কারণ পিসিমণির বাসন ধোয়া হয়ে গেছে আমার নিচে যেতে যেতে। আর এই গ্লাসগুলোতে আমি কখনো ওষুধ খাওয়ার জন্য জল ইউজ করে জলজিরা খাই, অনেক কিছু কাজে লাগে। ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি, সেইগুলোও একটু ধুয়ে নিলাম। আর তারপর নিচে গিয়ে দেখি ঝুলঝাড়ু এসছে, ঝুলঝাড়ু প্রয়োজন ছিল, ওই জন্য ঝুলঝাড়ু দেখছিলাম কোনটা নেবো না, আমার দুখানা নিয়েছি। আর তারপরে আজকে রান্না বান্না করার সময় অতটা তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হচ্ছিল না, প্রচণ্ড গরমের মধ্যে। আর এখানে দেখো ডিমের ঝোলটা বসিয়েছি, কিন্তু গ্যাসটা বন্ধ হয়ে গেছিলো, সেটাই আমি দেখিনি। আর এখানে ধনেপাতাটা রেখেছি দেবো বলে একটু। আর রান্নার ফাঁকে আজকে একটুখানি দোকান সদাই করে নিয়েছি, সাপ্তাহিক যে দোকান সদা থাকে না সেইটাই, কারণ আমি শুক্রবার দিন বাড়ি চলে যাব না, আমাদের ওখানে পুজো আছে তাই। তো সেই কারণে নাহলে বৃহস্পতিবার কি শুক্রবার শনিবার করেই আনা হয় দোকান সদাটা। আমি ভাবলাম আজকেই লিখে দিই, চালটা বাড়ন্ত ছিল, না লিখলে একদমই হতো না। ওই জন্য সাপ্তাহিক কী লাগবে, নুন, চিনি, ডাল, আটা, মশলা। আর আমি এখানটা কেন বসি জানো তো, এখানটা বসে বসে দেখি কোন ডিপেটায় কী আছে বা কম আছে কি বেশি আছে, মনে থাকে না। ওই জন্য এখানটা বসে একবার করে দেখে নিই, দেখে নিয়ে লিখি, তবে বেশ ভালো লাগে। আর কি বলো তো, তোমাদের বাড়ির এই দোকান সদার কাজগুলো কে করে থাকে সেটা অবশ্যই আমাকে জানিও। আগে এগুলো মাই করতো, কিন্তু এখন পুরোপুরি এগুলো আমার দায়িত্বে চলে এসেছে যে আমিই করব। আর সাপ্তাহিক কত জিনিস বলো, সাবান থেকে আরম্ভ করে সাবান, শ্যাম্পু, তেল, নুন, চাল, ডাল, চিনি সবার বাড়িতে যেমন আসে সেরকমই লিখে দিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছি এখান থেকে আমি দেখে নিচ্ছিলাম কোন ডিবেটায় কী আছে আর না আছে, তাহলে কী বলো তো ভুল হয় না, এক্সট্রা জিনিস দিতে গেলে সেটা নষ্টও হয়ে যায়। আর এই দোকান সদা লেখা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে একদম ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি। আর এখানে আজকে মা যেহেতু অমাবস্যা রয়েছে, মা বললো আর আজকে ডিমটা খাবে না, অমাবস্যা পড়েনি যেহেতু পুজো দিতে যাবে, মাকে বিবলির ডাল, আলু ভাতে আর বেগুন ভাজা করে দিয়েছিলাম, আর আমরা ডিমের ঝোল দিয়ে ভাত খেলাম। তারপর বিকালবেলা ঘর পরিষ্কার করতে গিয়ে এই এত ওষুধ পেয়েছি, এগুলো কিসের ওষুধ সেগুলোই আমি ভুলে গেছি, রেখে 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 খাওয়া হয়নি, হয়তো কোনো সময় এরকম এত ওষুধ জমে গেছে। তারপরে একটু রেডি হয়ে চলে যাবো, পার্লারে যাবো বলে বেরিয়েছিলাম, আর তোমার দাদাভাই একটু ব্যস্ত ছিল বলে দোকানেও কিছুক্ষণ বসেছিলাম। আর আজকে অনেক দিন পর দোকানে গিয়ে বেশ ভালোই লাগছিল। আমাদের দোকানের নাম হলো সঞ্চয়ন্স বুকস। এখানে তোমার পড়াশোনার যাবতীয় সরঞ্জাম, বই খাতা থেকে আরম্ভ করে পেন, পেন্সিল, যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু পাওয়া যায়। তাছাড়া এখন প্রিন্ট আউট নতুন করে শুরু হয়েছে, ঠিক আছে, কোনো ফর্ম ফিল আপের জন্যও তোমরা আসতে পারো, জেরক্স করানোর জন্যও আসতে পারো, বা ফোনেরও রিচার্জের জন্য তোমরা আমাদের দোকানে আসতে পারো। আর এই যে তারপরে মা আর বাপি একটু মন্দিরে চলে গিয়েছিল, পার্লারে গিয়েছিলাম, সেই ভিডিওর ক্লিপসটা নেওয়া হয়নি। বাড়িতে এসে আম আর আলুর তরকারি দিয়ে রুটি খেয়ে নিয়েছি। রুটিটা যে মা করে নিয়েছে একাই, আর তরকারিটা আমি সন্ধ্যেবেলা করে নিয়েছিলাম। আর আজকে হলো আমার জীবনের সবথেকে স্পেশাল মানুষের সবথেকে স্পেশাল দিন, মানে এখনও আসেনি, 12টার পর আসবে। তো 12টা মোটামুটি বাজতেই যায়, তো আমি আমার মতন করে একটুখানি সরঞ্জাম করে নিচ্ছি। মানে প্রথম চেষ্টা করেছিলাম রুমটাকে একটু সাজানোর, কিন্তু কী বলতো ওর হেল্প ছাড়া না আমি কিছুই করতে পারি না। তো ঠিক আছে, ওকে সঙ্গে নিয়ে গিয়ে কিনেছি, তো তখন আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি, আর ভিডিও ক্লিপস কিছু নেওয়া হয়নি কেকের দোকানে। আর তারপর চকলেট দিয়ে দিলাম, চকলেটটা কিন্তু প্রথমে আমাকেই খাইয়ে দিল, দেখতে পাচ্ছ কত ভালোবাসে। আর আজকে ছিল তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, তোমরা সবাই কিন্তু কমেন্টে হ্যাপি বার্থডে জানিয়ে দিও। আর এই যে এই কেকটা নিয়ে চলে এসেছি, মানে আমার পছন্দ মতন আর আমার সামর্থ্য মতন আর কি। ও আনলে তো আমার জন্য ভালো জিনিসই নিয়ে আসে, আমি হয়তো ওর জন্য বেশি ভালো জিনিস আনতে পারিনি। আর কী বলো তো, ছোটোখাটো এই সেলিব্রেটগুলো ঘরের মধ্যে করাই যায়, না করার কিছু নেই। তাই দুজনে মিলেই রাত্রেবেলা একটুখানি, কারণ বাপি আর মা তো এখন ঘুমিয়ে পড়েছে, তাদেরকে ডিস্টার্ব আর করলাম না, সকালবেলা কেক দেবো। আর পরে আরেকদিন কেক কাটা হবে, আর জন্মদিনটাও পরে সেলিব্রেট হবে, যেহেতু পরের দিন বৃহস্পতিবার বলছে, সেদিন কিছু হবে না, দু একদিন পরে জন্মদিনের রান্নাবান্নাটা হবে সমস্ত কিছু। আর এই যে এখানে আমরা কয়েকটা ছবি তুলছিলাম, ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এই যে
এমনি গোলাপ আনতে পারিনি বলে কেক থেকেই ওগুলোকে গোলাপটা খাইয়ে দিলাম। আর আমরা হচ্ছে খেতে ভালোবাসি, গোলাপ থেকে থেকে শুকিয়ে যাওয়ার থেকে খেয়ে নেওয়া অনেক ভালো, মানে গোলাপ ফুল আর কি, মানে কেকের যে ফুলটা ছিল। আর এই ফুলটা আমি দেখাচ্ছিলাম যদি মাথায় দিই কেমন লাগবে, আর সত্যি কথা দেখে না মাথায় দিতেও ইচ্ছা করছিল, বেশ আমার কালো শাড়ির সঙ্গে ম্যাচ করছিল। তারপর ভাবলাম মাথায় দিয়ে আর কী হবে, সেটা নষ্টই হবে, খেয়েই নি, কারণ আমরা হচ্ছে খাতে পিতে বাঙালি, তো খেতে হবেই আমাদের, সব কিছুতেই খাওয়াটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেক থেকে খাওয়া হয়ে গেল, তো সবাই অবশ্যই হ্যাপি বার্থডে কমেন্ট করে দিও, যাতে ওর স্পেশাল দিনটা আরও একটু বেশি স্পেশাল হয়ে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর যারা তখন ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।